কেন? ভিতরেই তো যেতে পারতিস। কিছু হয়েছে? হ্যাঁ রাঙা, একটা ছোট্ট সমস্যা হয়েছে। তোমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তারপরে আমি চাই না আমার কোনো সমস্যা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করি তোমাদের বাড়ির ভেতরে গিয়ে। রাঙা আবার লুকিয়ে ওই সত্যজিৎ সিনহার সাথে কি কথা বলছে? কারণ প্রবলেমটা আমার। আমি যদি কিছু বলি তোমার হাজবেন্ড কিভাবে রিয়াক্ট করবে, বাড়ির লোকেরা কিভাবে রিয়াক্ট করবে আমি সেটা জানি না। আমি বুঝতে পারছি মিস্টার বোসের মনের অবস্থা ভালো নয়, এই জন্যই আমি তোমাকে বাইরে ডাকলাম। একটা ছোট্ট সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়ে আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। সমস্যা কি হয়েছে রে? আচ্ছা রাঙা, তোমার বাড়ি মানে গ্রামের বাড়ি ওই কুসুমদারি, তাই তো? হ্যাঁ। তোমার গ্রামে কুসুমদারি হাই স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা যায় জঙ্গলের দিকে, সেখানে একটা গ্রাম পড়ে, সেই গ্রামের নাম ভুতুরে গ্রাম। সেই গ্রামের ব্যাপারে তুমি কিছু জানো? হ্যাঁ জানি তো, আমাদের গায়ে সবাই তো ওই গাঁটুকে ভুতুরে গাঁ বলেই জানে। আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও যদি খুব দরকারটা না থাকে তাহলে কেউ ওই গায়ের পথে যায় না। আমাদের গাঁটো ছাড়িয়ে যে রেল লাইনটা আছে, ওই রেল লাইনের ওপারেই জঙ্গলটোর ধারে ওই গাঁটো। বাবা সবাই জানে ওই গাঁটোতে ভূত থাকে। কেউ থাকে না ওই গাঁটোতে, কোনো লোকজন থাকে না, একেবারে পুরো একটা গাঁ। আমাকে বাপ ছোটবেলায় বলেছিল যে ওই গায়ে কখনো পা রাখবি না রাঙা, ওখানে নাকি দিনে রাতে ভূত প্রেত ঘুরে বেড়ায়। কিন্তু তুই হঠাৎ ওই গায়ের কথা বলছিস কেন? রাঙা, ভূত বলে কিছু হয় না, ওই গ্রামে কোনো ভূত নেই। মানে আমাদের ইন্টেলিজেন্স টিমের কাছে খবর আছে, কিছু মানুষ ওই গ্রামের চারপাশে এই খবরটা ছড়িয়েছে যাতে ওই ভুতুরে গ্রামে কেউ না যেতে পারে, ওর আশপাশেও কেউ না যেতে পারে, যাতে ওরা ওই গ্রামের ভেতরে অপরাধমূলক কাজ করতে পারে। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। ওই গ্রামের মধ্যে স্মাগলিং হয়, উইমেন ট্রাফিকিং হয়, মানে মেয়েদের ধরে ধরে পাচার করা হয়। ওটা অপরাধীদের দেন। আমাদের পুলিশ প্রশাসন নানাভাবে চেষ্টা করেছে ওদের ধরার, বাট কোনোভাবেই পারেনি। তাই এখন আমাদের উপরে দায়িত্ব এসছে যাতে কোনোভাবে আমরা ওদের আটকাতে পারি। তো যখন আটকাতে হবে তাহলে ধর ওদেরকে। ওই জঙ্গলের গ্রাম সম্বন্ধে আমরা কিছু জানি না, মানে ওখানে কজন লোক আছে, দুষ্কৃতীরা কি করে, কোথায় থাকে, ওদের হাইড আউট কি, আমরা কিচ্ছু জানি না। আমরা যদি প্রপার কোনো প্ল্যানিং না নিয়ে ওদের অ্যাটাক করি, ওরা কোনো গ্রামের চোরা পথ দিয়ে পালিয়ে যাবে। আর আমরা রাঙা জানিও না মানে এটা সত্যি বা মিথ্যে কিনা, মানে এটা কোনো মিথ না মানুষের রটনা, আমরা কিচ্ছু জানি না। তাই আমরা চাই আমাদের মধ্যে কেউ যাক, গিয়ে ওখান থেকে খবর নিয়ে আসুক। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।